নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এঁচোড়। তবে এই এঁচোড়টা আমি ছোলার ডাল দিয়ে করেছি। এই রেসিপিটা আমার এক ঠাকুমা করতেন, তো তার রেসিপিটাই ফলো করে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটা জলে ধুয়ে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিটের মতো। প্রেশার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিলাম, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নুন দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ। এবার প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে একটা সিটি পর্যন্ত পড়া পর্যন্ত অপেক্ষা করছি। ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখাচ্ছি। দেখো পুরো গোটা গোটা আছে ডাল, কিন্তু এখানে কিন্তু ডালটা আবার নরমও হয়ে গেছে। তো এরকমভাবে কিন্তু সেদ্ধ করে নেব। এখানে 250 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড়টা আমি কিন্তু ভালো করে কেটে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু হবে না, কালো দাগটা পড়বে না। এঁচোড়টাকে প্রেশার কুকারে এবার সেদ্ধ করে নেব। এঁচোড়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার কুকারটা ঢাকনা চাপা দিয়ে একটা মতো সিটি ফেলে নেব। এঁচোড় দিয়ে ছোলার ডালটা করার জন্য একটা বাটা মশলার ব্যবহার করব। তার জন্য নিচে এখানে বড় চামচের 1 চামচ গোটা জিরে আছে, এখানে সামান্য পরিমাণ দারচিনি স্টিক, একটা এলাচ, একটা লবঙ্গ, আর আছে জায়ফল। এই জায়ফলটা দিলে পরে নিরামিষ রান্নার কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ ইঞ্চি মতো আদা। এইগুলো সম্পূর্ণটাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। প্রথমে আমি সেদ্ধ করে নেওয়া এঁচোড়টাকে একটু ভেজে নিচ্ছি। এখানে এঁচোড়টা হালকা করে ভেজে নিলাম, এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এবার তুলে নিচ্ছি। এবার ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা। একটা তেজপাতা একটু ছিঁড়ে নেওয়া আছে। এখানে একটা শুকনো লঙ্কা, হাফ চামচের মতো গোটা জিরে, 2টো লবঙ্গ, 2টো এলাচ, আর সামান্য পরিমাণ দারচিনি স্টিক রয়েছে। কড়াইতে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দিলাম। 2-3 সেকেন্ড ভেজে নেওয়ার পরে ফোড়নটা এবার কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ আবার নুন দিয়ে দিচ্ছি, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না সেহেতু চিনির ব্যবহারটা আমি করি, আর খেতেও কিন্তু ভালো লাগে। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ। সামান্য পরিমাণ জল এতে অ্যাড করে দিচ্ছি, দিয়ে মশলাটা এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে কষে গেছে। এরপর ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে আরও মিনিট খানিক নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা ছোলার ডালটাও দিয়ে দিচ্ছি ওকে। কয়েক সেকেন্ড নাড়িয়ে চাড়িয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা 3টে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেম করে একটা ঢাকনা চাপা দিয়ে কড়াইটা রেখে দিচ্ছি, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে যায় এবং রান্নাটা হয়ে যায়। এখানে ছোলার ডালটা হয়ে গেছে এঁচোড় দিয়ে, তো রান্নাটা কমপ্লিট। আর নামানোর আগে এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। ব্যাস, এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এইভাবে তৈরি করে নিন ছোলার ডাল দিয়ে আর এঁচোড় দিয়ে। এটা কিন্তু একটু শুকনো শুকনোই হয়, মানে খুব বেশি ডালের মতো পাতলা ডাল হয় না, একটু বসা ডাল যেটা বলে সেরকমটাই হয়।
আর এটা যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটা কিংবা ভাতের সাথেও কিন্তু ভালো লাগে খেতে। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।